প্রাথমিকের পর মাদ্রাসায় ইবতেদায়ী পর্যায় এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ডিসেম্বরের শেষে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের সূত্র অনুযায়ী মোট ৬টি বিষয়ে ৫টি পত্রে এবারের বৃত্তি পরীক্ষা আয়োজিত হবে। কোরআন মজিদ এবং আকাইদ ও ফিকহ, আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, বাংলা, ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা হবে। গণিত ও বিজ্ঞান পরীক্ষা হবে এক পত্রে। প্রতিটি পত্রের নম্বর হবে ১০০। সর্বশেষ ২০০৮ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল ইবতেদায়ী পর্যায়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। সূত্র আরও জানায়, আগামী ২১, ২২, ২৩, ২৪ ও ২৮শে ডিসেম্বর এই ৫টি পত্রের পরীক্ষা আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও দাখিল মাদ্রাসার সঙ্গে সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসাগুলোর পঞ্চম শ্রেণীর সর্বোচ্চ ৪০% শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। এসব তথ্য নিশ্চিত করে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান বলেন, বৃত্তি পরীক্ষা বিস্তারিত পাঠ্যক্রম ও মানবন্টন শিগগিরই প্রকাশ করা হবে। এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষা বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ৪০% শিক্ষার্থী চলতি বছরে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। তবে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে না। জানা যায়, চলতি বছরের ২১শে ডিসেম্বর থেকে ২৪শে ডিসেম্বর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নেওয়া হবে। ৫ বিষয়ে ৪ পত্রে মোট ৪০০ নম্বরের পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি ও গণিতে ১০০ নম্বর করে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ৫০ এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে একসঙ্গে। প্রতিটি পত্রের পরীক্ষা হবে ২.৫ ঘন্টার। জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বৃত্তি পরীক্ষার বিষয়ে ইতিমধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের অবহিতকরণ পত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। একসময় প্রাথমিকের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নেওয়ার রেওয়াজ থাকলেও ২০০৯ সালে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা বন্ধ করে আবার চালু করা হয় প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষা। পরে ২০২২ সালের ডিসেম্বরে ফের পরীক্ষামূলকভাবে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। ওই ফলাফলের ভিত্তিতে ২০২৩ সালে ফেব্রুয়ারিতে বৃত্তির জন্য নির্বাচিত ৮২,০০০ বেশি পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়। তাদের মধ্যে ৩৩,০০০ জন ট্যালেন্ট পুলে এবং ৪৯,৩৮৩ জন সাধারণ বৃত্তি পায়। এদিকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জুনিয়র বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ পরীক্ষায় বাছাই করা নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী অংশ নিতে পারবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়। জানতে চাইলে মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের পরিচালক অধ্যাপক ডক্টর খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, এ বিষয়ে একাধিক সভা হয়েছে। শিগগির এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। জানা যায়, ২০১০ সালের আগে পৃথকভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষা নেওয়া হতো। পরে চালু করা হয় জুনিয়র স্কুল সার্টিফিকেট। কিন্তু ২০২০ সালে করোনায় সংক্রমণ পরিস্থিতির কারণে জেএসসি পরীক্ষা বন্ধ হয়ে যায়। এরপর নতুন শিক্ষাক্রমের রূপরেখার বিবেচনায় আর এ পরীক্ষা নেওয়া হয়নি।